কি রে বন্ধু, আমরা তো এখানে থাকার কথা ছিল না, আমরা না বাড়ি চলে গেছিলাম রাতে। হ্যাঁ, তা আমিও তো এটা বুঝতেছি না যে আমরা তো রাত্রে বাড়ি চলে গেছিলাম, আমরা আবার এই জায়গায় কিভাবে আসলাম। সামনের দিকে চল তো দেখি। গাটা ঝিমঝিম করতেছে কেন বুঝলাম না, গা নোমা সিরে যাচ্ছে। আচ্ছা সামনে চল তো। সামনে চল। কি রে বন্ধু, আমরা ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি কিভাবে, আমরা না বুঝলাম না কি হচ্ছে আমাদের সাথে। আচ্ছা ওইদিকে চল। ওইদিকে চল, সোজা চল। এ সামনে থেকে কি গেল আমাদের? আমি শুধু একটা ছায়া দেখছি, আর কিছু দেখিনি। আচ্ছা আমাদের বাড়ি কোন দিকে আমি বুঝতেছি না। এইদিক না ওইদিকে চল। এইদিকে চল, এইদিকে মনে হয়। চল। বন্ধু খুব পানি পিপাসা লাগছে। ওই যে পানি, যা কে, আমি এদিকে দেখতেছি, যা ওই যে পানি। বন্ধু রক্ত। বন্ধু 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 কি আছে, কি আছে, কি বন্ধু। সমস্যা, কি পানি খাইছিস? রক্ত কোন জায়গায় রক্ত? কি কি বলিস, কোথায় রক্ত? রক্ত। এ, কি 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 সমস্যা, কি দেখেছিস তুই? আমার খুলে বল তো। পানি খাইতে গেছিলাম, পানির বদলে রক্ত উঠছে। আচ্ছা আমরা আমাদের বাসায় যাবো। বাসায় চল, বাসায় এখন এইদিকে চল, এইদিকে। বন্ধু কি রে তুই এখানে কেন? ভাই তোমরা এখানে থাকে না, এখানে অনেক বিপদ, আমার সাথে তোমরা চলো। এ বন্ধু দেখ মাথাটা এমনি খারাপ আছে, আর তুই এখানে দেখা এই ও ছোট মানুষ কি বোঝার সাথে আমরা কোথায় যাবো? এ বন্ধু চল তো এখান থেকে। এ দাঁড়া, এর ভিতর কাহিনী আছে। ওরা তো রাত্রে এই জায়গায় কি করে, আসলেই তো, এটা তো দেখতে হবে। আসলে তো। তুই এখানে এত রাতে কি করিস? দেখো ভাই, এত কথা বলার সময় না, তোমাদের এখানে থাকা উচিত না, এখানে অনেক বিপদ আছে। তোমরা এখনই চলো আমাদের সাথে, আমার সাথে। আচ্ছা বুঝলাম যে আমরা এখানে থাকা ঠিক না, কিন্তু তুই এখানে কি করিস? আমি একটা জিনিস বুঝি না, তুই আমাদের কোথায় নিয়ে যাবি? আরে দাঁড়া, শোন, ও কি বলতেছে আগে এটা শুনে নি, আগে চিল্লাস না। তুই, তোর সাথে কি জন্য যাবো বল? দেখো ভাই, আমি যা বলছি তুমি আমার কথা শোনো, এখানে অনেক বিপদ, এখানে থাকা উচিত না। আচ্ছা বুঝলাম যে আমাদের বিপদ, কিন্তু তুই এই বিপদের জায়গায় এত রাত্রে কি করিস, এটা তো বুঝলাম না। হ্যাঁ এটাই কথা, যে আমাদের বিপদ হবে ঠিক আছে, আমাদের আচ্ছা আমরা এখানে আসলাম কিভাবে, আমি এটাই মনে করতে আমার তো পারতেছি না। এটাই মাথায় ঢুকতেছে না যে আমরা এই জায়গায় আসলাম কিভাবে। আচ্ছা তুই এখানে তুই আসিস তুই এই জায়গায় আসিস কিভাবে সেটা বল। দেখো ভাই, তোমরা কি আমার সাথে যাবা? না গেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আচ্ছা শোন, ও যা বলতেছে মাইনে নে। আচ্ছা চল তো দেখি ওরা কি বলে আমাদের, আর কোন জায়গায় নিয়ে যায়। আমরা তো দুজন একটু বড় হয়েছি নাকি, আমরা তো একদমও কম বুঝি না। হ্যাঁ বুঝলাম ঠিক আছে, কিন্তু আমরা এখানে আসলাম কিভাবে আর ও বা এখানে কি করে বিষয়টা বুঝলাম না। আচ্ছা চল তো। আচ্ছা চল, ওর সাথে চল। চল, আমরা যাই দেখি কি বলে। আচ্ছা ভাই, আমি যেদিক যাবো আমার পিছন পিছন আসবা তোমরা। আচ্ছা বন্ধু শোন, ও যেহেতু আমাদেরকে নিয়ে যাচ্ছে, চল আমরা পিছে পিছে যাই। আর আমি তো আছি, তুই আমার উপর ভরসা রাখ, তোর কোনো টেনশন নেই, চল। আচ্ছা বন্ধু চল চল। ভাই আমি যা বলছি তোমরা আমার কথা শোনো। ভাই এই যে রাস্তা, আর কখনো তোমাদের সাথে আমার নাও দেখাতে পারে, ভালো থাকো। কই গেল? বন্ধু কই গেল? আচ্ছা বুঝলাম আমাদের রাস্তা দেখা গেল, কিন্তু ও এখানে এত রাত্রে আবার ও এখান থেকে চলে গেল হট করে, বুঝলাম না বিষয়টা কিছু। আমার আচ্ছা। তো কিছু মাথায় ঢুকতেছে না, আমাদের রাস্তা এটা দেখাই দিয়ে গেল, কিন্তু ও হঠাৎ করে কই গেল? কোনো একটা বাচ্চা। আচ্ছা বাসায় চল, পরে দেখতেছি। বোন তুই, আচ্ছা শোনো আমি একটু পরে কথা বলছি। কিরে বন্ধু, এত তাড়াহুড়ো করে কি জন্য রাখছিস, কি সমস্যা বল? আচ্ছা বন্ধু, কালকে যে সিয়াম আমাদেরকে উদ্ধার করে যে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা বিষয়টা তো আমিও বুঝলাম না, আমারও তো মাথায় ঢুকলো না, কি হলো? বন্ধু তোরা কি একটা খবর শুনেছিস? আচ্ছা অত কথা না বেঁচে কি হয়েছে তাই বল। হ্যাঁ তাই তো, কি সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বল। আরে বন্ধু কোনো সমস্যা না, সিয়ামকে পাওয়া যাচ্ছিল না 2 দিন, আজকে নদীতে মরা অবস্থায় পাওয়া গেছে। তাকে যে কে যেন খুন করেছে। আরে কি বলস পাগলের মতো?
এই মনে হয় কালকে রাত্রেও না আমাদের সাথে ছিল, আর কি পাগলের মতো কথা বলে। কি হয়েছে, তো সমস্যা কি? কি বলে, ও রাত্রে আমাদেরকে পৌঁছাই দিছিল না? হে বন্ধু, ওরে না আমরা দেখে হঠাৎ করে ও অদৃশ্য হয়ে গেছিল। আরে বন্ধু তুই কি বলিস? আরে ভুলভাল বকিস না তো, আমার কাজ আমি চলে যাচ্ছি। আয় আল্লাহ, এ কি শুনলাম? ইমন এ কি বলতে চাই? কালকে রাতেও তো আমাদের সাথে আমাদের ওখান থেকে বাঁচা দিল, আবার ও নাকি মারা গেছে একদিন আগে। শুনলাম না স্যার, কি হলো? বন্ধু, তুই আসলে সত্যি কথা কইছিস। কালকে রাত্রেও আমাদের সাথে ছিল, 2 দিন আগে মারা গেছে। এর ভিতর নিশ্চয়ই কোনো রহস্য আছে। বন্ধু আসলে বিষয়টা কি হয়েছে, কালকে আমরা একটু বেশি নেশা করে ফেলছিলাম, বুঝছিস? এর জন্য আমরা হারা গেছিলাম। কিন্তু আচ্ছা, আমাদের বাঁচালেও ঠিক আছে, কিন্তু ও কোথায় গেল? আর ও একদিন আগে যদি মারা যায়, তাহলে কিভাবে আমাদেরকে বাঁচালো? কিছুতে মাথায় ঢুকতেছে না, বিষয়টা কি হলো? বন্ধু, আসলে আমার না মনের ভিতর খটকা লাগছে, বুঝছিস? ও আছে মনে কর যে আমাদের ছোট ভাই না, তার জন্য আমাদেরকে বাঁচাই দিছে, সবসময় আমাদের সাথে সাথে থাকার চেষ্টা করতেছে। আসলে আমার মনের ভিতর একটা জিনিস নিয়ে খটকা লাগছে, কি জানিস? ও লাস্টে যাওয়ার সময় বলছিল না, এই জিনিসটাকে তোর মনে আছে যে আর কখনো দেখা নাও হইতে পারে। এই জিনিসটা শুনে না আমার মনের ভিতরে খটকা লাগছে, বুঝছিস? এখন কি করা যায় বলতো? হ্যাঁ রে বন্ধু, তুই আসলে ঠিক কথা বলছিস। আর সে আমাদের অনেক বড় উপকার করেছে, তার জন্য মন খুলে দোয়া কর। আর দেখ, আমাদের নেশাপানি করা আসলে উচিত না, কারণ দেখ আজকে দেখ ও কত কম বয়সে মারা গেছে, কালকে আমরা মারা যাবো না, আমার কোনো গ্যারান্টি নেই। আর আজকে থেকে ভালো হয়ে যাবো। আর বন্ধু, তার জন্য মন খুলে দোয়া করতে হবে। সে আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে। তো যাই হোক, চল এখন উঠি।